যে ভুলটা করলে আমরা বিপদে পড়ে যাচ্ছি সেটা আমি দেখাবো আপনাকে। মসজিদে গিয়ে সবাই কাশতেছে, কেউ শুয়ে আছে চাইছি তো কেউ অসুস্থ, কেউ নাক ঝাড়তেছে, মানে কি যে অবস্থা। শুধু এখানে না, আপনি যদি এই খাবারটা খান তাহলে আপনার অসুস্থ হতে হবে না ইনশাআল্লাহ। তো সবাই একটা কথা বলে আদা আদা আদা, মানে এখানে পুরো পেইন, পুরো ক্রেজি ফর বিরিয়ানি। আল্লাহ কিন্তু খেতে বলে নাই ভাই, আল্লাহ এটা খেতে বলছে। At the very end, the Karak restaurant, you can see that have all the Pakistani, all Bengali foods are there. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দীর্ঘ 12 বছরের যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেওয়া যে গাইডলাইনগুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইনগুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। আমি যখন খাবার নিচ্ছিলাম অনেক খাবার দেখেছি, একদম ইন্ডিয়ান, আরবিক, পাকিস্তানি, এমন কোন খাবার নাই। আমি পুরো বাজার দেখেছি, হ্যাঁ, কিন্তু আমি কেন চুজ করলাম এই খাবারটা? 16 বছর ভাই, 16 বছর ধরে আছে, দেখছে রং খাবার, ভালো খাবার। উনি কিন্তু আমাকে ফলো করে না ভাইয়া, উনি আমাকে ফলো করে, উনি জানে এগুলো এখানে আছে। তো ভাইয়া এখানে আমাকে দেখার অনেকগুলো খাবার দেখাইছে, একটু আগে বলছে আমাকে এই খাবারগুলোর কথা। তো দেখেন, আপনি কাবা এসে সবচেয়ে বেশি ইবাদত করবেন, কাবা এসে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবেন, আপনি নামাজে খুশখুশি আনবেন, মনে চাওয়াগুলো আল্লাহকে বলবেন। কিন্তু যখন খেতে আসছেন তখন যখন এই মানে পোলাও, বিরিয়ানি, চমোসা, সিঙ্গারা, তারপর হচ্ছে যে চিকেন ফ্রাই, অলটা খেয়ে 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 আপনার পুরো বডিকে ইনফ্লামেশন করবেন। মসজিদে গিয়ে সবাই কাশতেছে, কেউ শুয়ে আছে চাইছি তো কেউ অসুস্থ, কেউ নাক ঝাড়তেছে, মানে কি যে অবস্থা। কিন্তু আপনি যখন খেতে আসবেন, যে ভুলটা করলে আমরা বিপদে পড়ে যাচ্ছি সেটা আমি দেখাবো আপনাকে। শুধু এখানে না, আপনি যদি এই খাবারটা খান তাহলে আপনার অসুস্থ হতে হবে না ইনশাআল্লাহ। সেটা ছেলে হোক, মেয়ে হোক, বৃদ্ধ হোক, ইয়াং হোক, যে কোনো বয়সের মানুষ। খাবারের চাহিদা কিন্তু একই একই পুষ্টি উপাদান দিয়ে শরীরটা তৈরি। যদি খাবারের সঠিক পুষ্টি উপাদান দেই, সেই শরীরটা যদি প্রপারলি রিজেনারেট হয়, প্রপার সেলুলার স্ট্রাকচার হয়, অর্গানগুলো হেলদি হয়, রোগ ইনশাল্লাহ হবে না। কারণ অর্গান ডিসফাংশন থেকে রোগগুলো হয়। এখন অর্গান যদি ফাংশনিংয়ে আনে, রোগগুলো চলে যায়। আপনি অসুস্থ, আলহামদুলিল্লাহ, মেক দোয়া টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ উইল হিল ইউ। বাট what you can do when you get your food, try to get the best way possible. You try to get see, what process from used to eat. He used to said that the hadith narrated from the Ma Aisha that mentioned Bukhari and Muslim both. He mentioned that he is home for 2 months, no cooking. That means raw vegetable, মানে কাঁচা শাকসবজির মধ্যে যে মিনারেলটা আছে এটা আপনার জন্য একদম শুরুতে দরকার। শুরুতে আরেকটা জিনিস দরকার, আওয়ার বডি মেড অফ লাইক ট্রিলিয়নস অফ ব্যাকটেরিয়া, রাইট? এই ব্যাকটেরিয়ার বড় অংশ কাজ করে টু মেটাবলিজ ইউর ফুড, টু ব্রেক ডাউন ইউর ফুড, producing more vitamins. When you have in your body at the beginning of your meal. Thank you. The brother's story is Karak. Whenever you come here, at the very end. At the very end, the Karak restaurant, you can see that have all the Pakistani, all Bengali foods are there. Whenever you have like the bacteria on your gut, the good bacteria on your meal, that bacteria will metabolize your gut and get your body ready for food that you're going to be eating. So I'm going to be eating first the yogurt. You see, yogurt. Bismillah. First, I took my probiotic, my yogurt, so that I can get good bacteria in your gut. Then what I will do, I will feed my body with some probiotic food. The carrot, এইগুলোকে ফার্মেন্ট করা হয়েছে। ফার্মেন্ট করলে একটা ব্যাকটেরিয়া গ্রো করে। এই ব্যাকটেরিয়াগুলাই এই এক ধরনের অ্যাসিড তৈরি হয়। এই ব্যাকটেরিয়াগুলাই এবং অ্যাসিডগুলোই মূলত মেটাবলিজে হেল্প করে। মূলত ব্যাকটেরিয়ার খাবার, এগুলো বলা হয় প্রিবায়োটিক। তার মধ্যে প্রোবায়োটিক আছে, প্রিবায়োটিক আছে, অ্যাসিডও আছে, মানে পুরো সিস্টেমকে অনেকভাবে হেল্প করছে, তাই না? এই যে আঙ্গুরের পাতা দিয়ে এটা বানায়, এটা একটা কালচার, এটা আমেরিকাতে আমরা দেখি। তাহলে আমি 3টা প্রোবায়োটিক খেলাম, আপনি একটা প্রোবায়োটিক খেলে হবে, একটা অ্যাসিড খেলে হবে। আমি এখানে একটা অ্যাসিড পেয়েছি। ফার্মেন্ট করলে কিন্তু অ্যাসিড তৈরি হয়ে যায়, তাহলে আমি অ্যাসিড পেয়ে গেছি, প্রোবায়োটিক পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আমি সালাদ দেখেন, এই যে এরপর আছে সালাদ। যে সালাদের মধ্যে এই যে আমি ডিফারেন্ট কালার চেষ্টা করেছি। এই যে সালাদ অনেক জায়গায় আছে, লেটুস, শুধু লেটুস আছে, তো আমি চেষ্টা করেছি যেটা মিক্স সালাদ, যেটা ওইটা। তাহলে আপনি যদি প্রোবায়োটিক খান, অ্যাসিড খান, হজমজনিত খাবার পেট তৈরি হবে। যদি প্ল্যান্ট বেস খাবার খান, আল্লাহ বলেছেন, আল্লাহ নাম ধরে বলছে, এই যে
কিউকাম্বার, আল্লাহ কোরআন শরীফের নাম ধরে বলেছে যে কিউকাম্বার ইজ এ ফুড ফর ইউ। আল্লাহ মেনশন দ্য নেম, আল্লাহ ডিড নট মেনশন সিঙ্গারা, চমুচা, বার্গার, পেঁয়াজ, দোকানে না এগুলা। হ্যাঁ, দুবাই বিরিয়ানি পুরা ক্রেজি ফর বিরিয়ানি, আল্লাহ কিন্তু খেতে বলে নাই ভাই, আল্লাহ এটা খেতে বলছে। তো আপনি যদি শাক সবজি খান, প্রোবায়োটিক প্রিবায়োটিক খান, ব্যাস আপনার পুষ্টি পুরোটা পেয়ে গেছে। কথা বলেন প্রোটিন কই? বিশ্বাস করেন ভাই, এটার মধ্যে প্রোটিন আছে, এটার মধ্যে একটু এই যে আমি খাচ্ছি, দেখেন সিড, এই যে সিডটা আছে না, এক ধরনের আরাবিয়ান সিড, এটার মধ্যে আছে অয়েল, মানে গুড ফ্যাটি অ্যাসিড। তাহলে আমি এর মধ্যে প্রোটিন আছে, প্রোটিন, ফ্যাট আছে, এখানে অয়েলও আছে, অয়েল দেওয়া আছে আবার, অল ক্যান অফ মাইক্রোনিউট্রিয়েন্ট ভেজেস। তাহলে আপনার শরীরে যে মেজর টাইপগুলা, সব টাইপে আপনি পেয়ে গেছেন। ইমাজিন এটার বিপরীতে আপনি যদি খালি পোলাও, বিরিয়ানি, চিকেন খান, কি পেয়েছেন? ক্যালোরি 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 অ্যান্ড সাম প্রোটিন। আমি নিয়েছি প্রোটিন, আমি চিকেন যেটা ফ্রাই করা ওইটা মাত্র $12 না, সরি রিয়াল। কিন্তু আমি নিয়েছি দেখেন চিকেন যেটা একটু লেস বার্ন করেছেন, বার্ন মিটটা হলো কার্সিনোজেনিক। তো আমি কেন ক্যান্সার কিনবো, তাই না? টাকা দিয়ে ক্যান্সার কিনবো কেন? আমি টাকা দিয়ে খাবার কিনেছি। দেখেন চিকেনটা, দিস ইজ নট দ্য বেস্ট চিকেন, বাট দিস চিকেন অ্যাটলিস্ট নট টু মাচ ফ্রাইড। যারা শুধু বিরিয়ানি আর মিট এবং সোডা খাবেন, মানে সোডা মানে সফট ড্রিঙ্কস খাবেন, জীবন ওখানে শেষ আপনি টের পাবেন না। হঠাৎ করে স্টেজ 4 ক্যান্সার, হঠাৎ করে ডায়াবেটিস, হঠাৎ করে ব্লাড প্রেশার হাই, অথবা ব্লাড প্রেশার নিয়ে বেঁচে আছেন। হ্যাঁ, অটোমিউন ডিজিজগুলো হচ্ছে, একে একে কেউ অনেক রোগ তৈরি হবে। এই যে ইমাজিন আপনি যদি এটা না খেয়ে যদি শুধু সিঙ্গারা, চমচা, বিরিয়ানি পোলাও হচ্ছে খুব কমন আর কি, যখন এগুলো খাবেন আপনার লিভারে ফ্যাট জমবে। আপনি যখন শুধু ফ্রাই মিট খাবেন ক্যান্সার হবে। আপনি যখন শুধু ভাত রুটি বেশি খাবেন ডায়াবেটিস হবে। আপনি যখন প্ল্যান্ট বেস খাবার শাকসবজি খাবেন না, আস্তে আস্তে অ্যালার্জি, ফ্যাটি লিভার, ডাইজেশন প্রবলেম। কাল এখানে বসছি, সবাই বলছে আমার ডাইজেশন, প্রত্যেকটা মানুষই খালি বলে আমার হজম হয় না। আমি জেদ্দা থেকে মক্কা যাচ্ছিলাম, একটা সৌদি ফ্যামিলির সাথে আমার গেট টুগেদার হলো। তো সবাই একটা কথা বলে, হাদা এখানে কোনো পেইন, জাস্ট ইমাজিন। প্রতিটা মানুষ এই স্ট্রাগল নিয়ে ভুগছে। তো আমরা আল্লাহ আমাদের হেফাজত করুক এই ধরনের সিচুয়েশন থেকে। তাহলে আপনার দরকার হচ্ছে যেটা শরীরে পুষ্টির জন্য এটা নেবেন, আর প্রোটিন ফ্যাট নিতে পারেন এক্সট্রা, না নিলেও চলবে। আপনি যদি মাছ, মাংস, ডিম খান, আপনি এখানে হেলথিটা মানে কি, যেগুলো হচ্ছে ন্যাচারাল ফার্ম থেকে আসা, এগুলো খালে আপনার রোগ হবে না, ঠিক আছে? তাহলে মাছ, মাংস, ডিম খাবেন, ন্যাচারাল ফার্ম থেকে আসা, ওইটা ইনশাল্লাহ আপনার শরীর রোগ হবে না। আমিও বারবারই এখানে আসি, ফ্রেশ ফ্রুট জুস পাওয়া যায়, ফ্রেশ ফ্রুট জুসটা আপনারা সবাই নেবেন, খাবারের আগে নেবেন, খাবারের পরে না। ব্যায়ামটা এগুলো রাখতে হবে, বাড়ির মধ্যে ঘরে হলে ব্যায়াম করবেন, সকালে একটু উপাস থাকা, এগুলো কন্টিনিউ করবেন। দেখুন আপনি এভাবে খেলে আপনি অসুস্থ হলে সুস্থ হবেন, আর সুস্থ যারা আছেন তারাও কিন্তু আস্তে আস্তে সুস্থ ধরে রাখতে পারবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন লিখুন, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে করে প্রত্যেকেই উপকৃত হতে পারে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। সারদা যেভাবে বলছেন আমরা ওইভাবে স্বাস্থ্যবিধি মেনে এই 2 মাস ট্রিটমেন্ট নিয়েছি। আমার স্ত্রীকে আমি ওইভাবে গাইডলাইন দিছি, যার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ পাথর মুক্ত, স্টোন মুক্ত এখন আছে। আপনারা দোয়া করবেন যেন আমার স্ত্রী সুস্থ থাকে। লিভার ছিল, তারপর আমার গ্যাস্ট্রিকে অনেক সমস্যা ছিল, তারপর আমার পিত্তথলিতে পাথর হয়েছিল এবং আমার কিডনিতেও সমস্যা ছিল। এই সমস্যাগুলো আল্লাহ নাম লইয়া ইনশাআল্লাহ যে ওষুধগুলো দিয়েছে আমরা মেনটেনেন্স করে চলার কারণে আমার আল্লাহ নাম লইয়া আমি মোটামুটি 100% না হলে 99% আমি সুস্থ হয়েছি। এইখানে আসছি, এখান থেকে ট্রিটমেন্ট নিতেছি, আকুপাঙ্কচার, ওজন থেরাপি, মোটামুটি এগুলো দেওয়ার পর আমি অনেকটা সুস্থ। এখন নিজে নড়াচড়া করতে পারি, আগে নিজে হাত দিয়ে খাওয়া খাইতে পারতাম না, আজকে 2 মাস থেকে আমি নিজের হাতে খাওয়া খাই। কেউ হেল্প করলে আমি দাঁড়াইতেও পারি, হাঁটতেও একটু পারি, মসজিদে নামাজ পড়তে যাইতে পারি, এখন জুমার দিন সমস্যা হয় না আলহামদুলিল্লাহ।